গুড মর্নিং বন্ধুরা, আমার সমস্ত বন্ধুদেরকে আমি ভালোবাসা জানিয়ে আজকে দেখো চট করে একটা জিনিস বানাচ্ছি। এটা কেমন হবে জানি না, এটা কিন্তু আমি প্রথম করছি। দেখো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো কুমড়োর হালুয়া। এ দেখো কুমড়ো আমি গ্রেট করে রেখেছি, খুব অল্প করেই আজকে করছি। আর দেখো ফ্রাইং প্যানে এবার আমি নিয়ে নেব কিছুটা ঘি, পরে আবার আমি মেশাবো। আচ্ছা, ঘিটা একটু গরম হলে যেটা আমি করব, একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার এখানে দেখো রয়েছে আমার কাজু বাদাম। এই কাজু বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কাজু বাদামও দেবো, আর এখানে দেখো কিশমিশ, এই কিশমিশও আমি দিয়ে দেবো। এবার এইটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। দেখো সব কিছুই এক্সপেরিমেন্ট করতে তো অসুবিধা কিছু নেই। তোমার লাউয়ের যদি হালুয়া হয়, আলুর হালুয়া হয়, তাহলে কুমড়োর হবে না কেন? সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু ট্রাই করি। আমি কোনোদিন কুমড়োর হালুয়াটা সত্যি বলতে কোনোদিনও করিনি, আমি আজকেই প্রথম করব। আর তাই ভাবলাম যখন প্রথম করব তখন একটু তোমাদেরকে শেয়ারও করি। দেখো এটা মোটামুটি আমার নাড়াচাড়া হয়ে গেছে। এই যে কিশমিশগুলো একটু ফুলে ফুলে যাবে, এ দেখো কিশমিশগুলো এখন কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এবার আমি যেটা করব, কুমড়োটা আমি দিয়ে দেবো। একটু পরিষ্কার করে দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো, একটু গ্যাস কমিয়ে দেবো। এটাকে একটু ভালো করে ভাজতে হবে। তো চটজলদি হয়ে যাবে জানো। আচ্ছা, এই অবস্থায় আমি আর একটু এর মধ্যে মেশাবো ঘি। এটাকে একটু ভালো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এই কুমড়োর একটা যে কাঁচা গন্ধ, এইটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে করতে কিন্তু ঠিক করতে হবে। এটা কিন্তু ভালো করে নাড়বো। একটু ভালো করে নাড়াচাড়া করবো। দেখো বন্ধু, একটু নাড়াচাড়া করছি, কিন্তু এর মধ্যে আমি দেব 1 চিমটে নুন, একদম জাস্ট 1 পিঞ্চ, খুব অল্প। এবার এটাকে আমি নাড়াবো। আচ্ছা দেখো, এটা নাড়াতে নাড়াতে যেটা আমি করবো, এটা একটু নাড়িয়ে কমিয়ে কমিয়ে করতে হবে। দেখো এবার যেটা করব, এখানে আছে আমার 10 টাকা দামের এই আমুল স্প্রে গুঁড়ো দুধ। এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো 2 প্যাকেট। দুধ থাকলে দুধও দেওয়া যেতে পারে, বা যদি মালাই থাকে মালাইও দেওয়া যেতে পারে। আমি এইটাকে মিশিয়ে দিচ্ছি। চট জলদি কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে এরকম করে চট করে বানিয়ে নেওয়া যায়। আচ্ছা, এই দুধটা যেমন দেবো, এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো, এখনই মেশাবো আমি চিনি। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও ঠিক সেই বুঝে দেবে। আমি আগে একটু কম করে দিচ্ছি, লাগলে বুঝলে আবার আমি দেবো। আচ্ছা, এইখানে রয়েছে দেখো এখানে রয়েছে আমার ছোট এলাচের গুঁড়ো। এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার কিন্তু এর মধ্যে কিন্তু মেশাতে হবে আর একটু ঘি। এটা কিন্তু একটু ঘি যাবে, ঘি না গেলে কিন্তু এর টেস্ট ভালো আসবে না। এবার এটাকে কিন্তু আমাকে গ্যাস কমিয়ে কমিয়ে নাড়াতে হবে, তারপর তোমাদেরকে দেখাবো কি হলো না হলো। এখন এটাকে ধৈর্য ধরে একটু সুন্দর করে কষতে হবে। হ্যাঁ বন্ধুরা দেখো, আমি না এটা বললাম তো প্রথম করছি, কেমন হবে জানি না বলে আমি প্রথম করলাম। এবং মাঝখানে এই যখন আমি একটু মানে তোমাদেরকে গ্যাপ রেখেছিলাম, সেই ফাঁকে আমি একটু টেস্ট করেছি। সত্যি কথা বলতে কি টেস্ট করলাম, এইটা আমার একটা জিনিস মনে হয় যে কুমড়োর একটা গন্ধ থাকে, বুঝেছো তো? এই কুমড়োর গন্ধটা আমি তখন যখন মুখে দিলাম তখন একটু পাচ্ছিলাম, যার জন্যে
আমি দেখো এখানে আর একটা আমুল গুঁড়ো দুধ মেশালাম। হ্যাঁ, এটা আমুল গুঁড়ো দুধ মেশালাম, আর তার সাথে মেশাচ্ছি আর একটু মাখন। আমি আগে একটুখানি মিশিয়েছি, আমি সব কিছুতে এক্সপেরিমেন্ট করি, তো দেখলাম এইটা দেওয়ার পর কিন্তু অপূর্ব লাগছে। এই যে একটু মাখনটা যে দিলাম না, এই মাখনটা আর একটু গুঁড়ো দুধ মেশালাম, কারণ কুমড়োর একটা নিজস্ব কাঁচা বোদকা গন্ধ থাকে, সেইটাকে তোমাকে করার জন্য কিন্তু ওই গন্ধটা যাতে না থাকে সেটা কিন্তু অনবরত নাড়তে হবে। কিন্তু আমি অনেক নাড়লাম, নাড়ার পর আমি লাস্টে যখন মানে একটু টেস্ট করলাম, দেখলাম যে সামান্য জানে একটু তখনও মোটামুটি ওই কুমড়োর একটা হালকা একটা গন্ধ আসছে। তারপরে আমি একটা গুঁড়ো দুধ মেশালাম, এই গুঁড়ো দুধটা মেশালাম এবং তার সাথে একটু মেশালাম মাখন। এই মাখনটা মেশানোর পর কিন্তু একদম টোটালি একদম অপূর্ব খেতে হয়ে গেল। দেখো, এবার লাস্টে নাওয়ার আগে যেটা করব, আর একটু আমাকে ঘি দিতে হচ্ছে, ব্যাস। একদম কিন্তু আর কিন্তু কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই, একদম অপূর্ব খেতে লাগছে। কেউ কেউ খেয়ে বলবে না যে এটা কুমড়োর হালুয়া। আমি সব কিছু টেস্ট করে যেভাবে করলাম ঠিক এইভাবে করো, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। এবার দেখো এটা নামাবার পালা, তবে হ্যাঁ এটা খুব ভালোভাবে কিন্তু নাড়তে হবে, কুমড়োর গন্ধটাকে মেটাবার জন্য কিন্তু নাড়তে হবে। কিন্তু দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি হেলদি, কুমড়ো কিন্তু খাওয়া খুবই ভালো। এবার আমার নামাবার পালা, এবার এটাকে আমি সার্ভ করব। দেখো বন্ধুরা, একদম তৈরি হয়ে গেল আমার কুমড়োর হালুয়া। মানে সত্যি বিশ্বাস করো না, প্রথমে ভাবছিলাম যে কীরকম হবে। আমি প্রথমে কষা পর মনে হলো যেন একটু যেন কুমড়োর মতো গন্ধ পাচ্ছি, কিন্তু তারপরে আমি আরও একটু ঘি দিলাম, আর একটু গুঁড়ো দুধ মেশালাম, আর তারপর বুদ্ধি করে একটু মাখন মেশালাম। অদ্ভুতভাবে টোটালি ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং তার ছোটো এলাচের গুঁড়ো, সত্যি বলছি লাস্টের দিকে খেয়ে দেখলাম অসম্ভব ভালো হয়েছে। কেউ বলবে না যে এটা কুমড়োর হালুয়া। তোমরা ঠিক যেভাবে আমি করলাম বন্ধুরা, ঠিক সেইভাবে তোমরা একবার ট্রাই করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং বাচ্চাদেরকেও খাওয়াও, খুব ভালো লাগে। কুমড়ো অ্যাকচুয়ালি খেতে খাওয়াটা কিন্তু খুবই দরকার। আর ঘি তো উপকারিতা আছেই, আর কিছুই না, শুধু একটু কাজু কিশমিশ আর ছোটো এলাচের গুঁড়ো, যা বাড়ির উপকরণ ছিল সেই দিয়ে করলাম, ব্যাস। যেরকমভাবে বানালাম তোমরা বানাও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই যেটা বলেছি অ্যাজ ইউজুয়াল তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে এবং ভালোভাবে লাইক কমেন্টস করবে। তাহলে আজকের মতো আসি, আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি।